বিদেশে সম্ভাবনার দুয়ার আরও প্রসারিত বাংলাদেশের ফুটবলার কোচদের। অস্ট্রেলিয়ার একটি ক্লাবে 18 দিন কোচিং করানোর সুযোগ পেয়েছেন গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। সোমবার ব্রিসবেন রওনা হবেন তিনি। তবে বিপাকে 3 ফুটবলার কোচ। ইতালিতে 2 ফুটবলারের ট্রায়ালের সুযোগ এসেছে, তবে এখনও ভিসা অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় এই সম্ভাবনা রূপ নিচ্ছে শঙ্কায়। দেশে যখন প্রবাসী ফুটবলারদের আশার মিছিল, তখন বিদেশে সম্ভাবনার দুয়ার খুলছে দেশের ফুটবলার কোচদের। বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন যাচ্ছেন অস্ট্রেলিয়া। দেশের ঘরোয়া ফুটবলে আপাতত ছুটি, তাই অস্ট্রেলিয়ার প্রথম বিভাগের ক্লাব ওয়েলস এফসিতে 18 দিন নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন বাংলাদেশ দলের সাবেক এই গোলরক্ষক কোচ। নিশ্চয়ই জানেন যে আমি অস্ট্রেলিয়া থেকে গোলকিপিং লেভেল 2 করেছি, এবং সেইখানে আমার যে ইনস্ট্রাক্টর ছিলেন ডিনমে, উনি হচ্ছে সেটার হেড অফ গোলকিপিং। সো আমার কাছে মনে হয় যে তার সাথে কাজ করা এবং তার সাথে সার্বক্ষণিক ফুটবল নিয়ে আলোচনা করা বা বিশ্লেষণ করা, এটা আমার জন্য একটা বাড়তি বলবো যে প্রাপ্তি। ব্রিসবেনে ওয়েলস এফসির সিনিয়র বয়সভিত্তিক এবং নারী দলের সাথেও কাজ করবেন নয়ন। বাংলাদেশের একমাত্র এএফসি গোলকিপিং ডিপ্লোমাধারী কোচ তিনি। আপনাকে আপডেট করতে হলে কোনো ক্লাবের সাথে কিছুদিন কাজ করা, অথবা কোনো সেমিনারে, ওয়েবিনারে, এই ধরনের কাজে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। আরেক সুখবর পেয়েও শঙ্কায় বাংলাদেশের 3 ফুটবলার কোচ। দেশের সাবেক গোলরক্ষক তাইব আহমেদের ছেলে সাব্বির আহমেদ, যিনি নিজেও গোলরক্ষক, তার সুযোগ এসেছে ইতালিতে ট্রায়াল দেওয়ার। তার সাথে ডিফেন্ডার শিফাত শাহরিয়ার এবং কোচ আব্দুর রাজ্জাকেরও ইতালি যাবার কথা। তবে এখনও ভিসার অ্যাপয়েন্টমেন্ট না মেলায় 3 জনই যেতে না পারার শঙ্কায়। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে তার দেশকে রিপ্রেজেন্ট করুক। এখন আমাদের দেশে প্রচুর মানসম্মত প্লেয়ার সব বাইরে থেকে আসতেছে আমাদের দেশে, কিন্তু আমরা যদি এটা যাইতে পারতাম তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো। আমাদের দেশকে এটা রিপ্রেজেন্ট করতে হইতো যে আমরাও পারি, আমাদের দেশ বাংলাদেশও পারে বিদেশে গিয়ে খেলতে পারে। কৃতজ্ঞ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য, কারণ তারা যে আমাদের সাপোর্ট দিয়েছে। তারা এম্বাসিতে চিঠি পাঠিয়েছে, কিন্তু এম্বাসি চিঠির কোনো জবাব দেয়নি। আর একটা হলো এম্বাসির আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট, ভিসা অ্যাপয়েন্টমেন্ট, এটার এখনও সুযোগ দেয়নি, যার দরুন আমাদের এই প্রোগ্রামটা যাওয়া হচ্ছে না। 27 জুন থেকে 8 জুলাই ইতালিতে বিভিন্ন দেশের ফুটবলারদের সাথে ক্যাম্পের সূচি সাব্বির শিফাতদের। বিমান ভাড়া ছাড়া কোনো খরচ নেই তাদের, অপেক্ষা শুধু ভিসার। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।